সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শনে। প্রবাদটির প্রথমাংশ বহুল প্রচলিত হলেও পরবর্তী অংশটুকু উজ্জ্ব হতে হতে এখন প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বলাই চলে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আমি দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই আমাদের গৃহকর্ত্রীদের সংসার নামক যুদ্ধ করতে নামতে হয়। আমাদের অভিধানে আবার ওই ছুটি শব্দটি খুব একটা প্রচলিত নয়। চিরাচরিত নিয়ম অনুসারে আজকের দিনটি কিন্তু একটি ছুটির দিন হিসাবে সকলের জন্যই রয়েছে। তবে ওই যে অন্যরা এই দিন আরাম আয়েশ করতে পারলেও আমরা যারা ঘরের কাজে নিযুক্ত তাদের কিন্তু ওই আরাম আয়েশের সুযোগটা থাকে না। আবার থাকে না বলাটাও ভুল, আমরাই আসলে নিজেদেরকে ছুটি দিতে পারি না। সংসার জিনিসটাকে আমরা মেয়েরা এতটাই ভালোবাসি যে দিন শেষে ওই সংসারের জন্য নিজের ছুটিটুকুকেও ত্যাগ করে দিতে পারি। ব্লগটা শুরু করার সময়ই ওই একটা প্রবাদ বাক্য বলেছিলাম না, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শনে। আসলে ব্যাপারটা, মেয়েরা তো ছুটি নিতে পারে না, নিজেদেরকে ছুটি দিতেও পারে না। তবে হাজব্যান্ড যদি একটু সাপোর্টিভ হয়, একটু যদি তার কষ্টটা বোঝে, তাহলে দেখা যায় দিন শেষে মেয়েরা সমস্ত কঠিন পরিস্থিতি, পরিশ্রম সব কিছুকে হাসি মুখে মানিয়ে নিতে পারে। তা বলে সকলের হাজব্যান্ড যে সংসারের কাজে তার স্ত্রীকে সাহায্য করতে পারবে এ কথা কিন্তু আমি একবারও বলিনি। ব্যতিক্রম সমস্ত কিছুরই থাকে। দেখা যায় আমার হাজব্যান্ড আমাকে সংসারের বিভিন্ন কাজে হেল্প করে থাকে, মাঝে মাঝে রান্নাবান্নার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেয় যাতে আমি একটু ফ্রি সময় পাই। এখন মেয়েদের মতো সমস্ত কিছু সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে করা হয়তো দেখা যায় একজন পুরুষ মানুষের পক্ষে সেইভাবে সম্ভব হয়ে ওঠে না। আবার এক্ষেত্রেও ব্যতিক্রম আছে। আমি জানি অনেক এমন পুরুষ মানুষও আছে যারা সংসারের সমস্ত কাজকে খুব সুন্দরভাবে গুছিয়ে করে ফেলতে পারে। আমার আজকের ভিডিওতে বলা কথাগুলি সেই সমস্ত পুরুষ মানুষকে উদ্দেশ্য করে যারা মোটেও সংসারের কাজে খুব একটা পটু নয়, তবুও হাসি মুখে, পরিবারের মুখে একটু হাসি দেখার জন্য সমস্ত না পারাকে ভুলে এগিয়ে আসে। আমাদের সমাজে এই সমস্ত পুরুষ মানুষদের নানা রকম বাজে তকমায় অভিহিত করা হয়। আসলে কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায়, একটা পরিবারে তার স্ত্রী হোক, মা হোক বা বোন হোক, তাকে যদি সেই বাড়ির কর্তা একটু হেল্প করতে এগিয়ে আসে, তাহলে দেখা যায় আর 5টা পরিবারের থেকে সেই পরিবারে কিন্তু সুখ, শান্তি, ভালোবাসা সব কিছু একটু বেশিই বিরাজ করে। তোমাদের কি মনে হয়? আচ্ছা, জীবনটা তো খুব বেশি দিনের নয়, তাই না? আমাদের প্রত্যেকেরই জীবনে অনেক বেশি অনিশ্চয়তা আছে। আজ আছি, কাল নাও থাকতে পারি। অতএব এই ছোট্ট জীবনটাকে একটু হাসি খুশি ভালোবাসায় মুড়িয়ে যদি বাঁচা যায় তাহলে ক্ষতি কি বলো তো? আমার যেহেতু একটি 1 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে আছে, গত রাত্রে সে কিছুতেই ঘুমোবে না। অ্যাকচুয়ালি সে সন্ধ্যে থেকে তার ঘুমের কোটা পূরণ করে ফেলেছিল। এরপর সে আমি যখন শুতে গেছি তখন তো উঠে একদম খেলা শুরু করেছে। আর সে কাউকেই শুতে দেবে না, আমাকেও দেবে না, আমার মা বাপিকেও দেবে না, সাথে তার বাবাকে তো দেবেই না। তবে আমি কাল দেখলাম যে সে খুব কৌশলে তাকে নিয়ে খেলাতে এমনভাবে ব্যস্ত করলো যাতে আমরা 3টে মানুষ, মানে মা, বাপি এবং আমি, একটু হলেও রেস্ট নিতে পারি। এমনিতেই এক্ষেত্রে বলে রাখা ভালো, আমার হাজব্যান্ড বলতে গেলে পুরো রাত জেগেই থাকে। ওকে এক প্রকারের নিশাচর প্রাণী বলা যেতে পারে। ওর যাবতীয় কাজকর্ম সব কিছু রাতেই করতে অভ্যস্ত এবং সকালে সে অনেকটা বেলায় ঘুম থেকে ওঠে। এটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে সে বলল, আমার তো রাত জাগতে খুব একটা অসুবিধা হয় না, তো আমি বেটুকে নিয়ে রাত জাগছি, তুমি ঘুমিয়ে নাও, বাকি সকালবেলা আমাকে জাগিও না, আমি একটু বেশি করে ঘুমোবো যেহেতু ছুটির দিন। আর তার সাথে আমার জন্য আমার
পছন্দের বেশ কিছু খাবার দাবার করে রেখো, তাহলেই আর কৃতজ্ঞতার ব্যাপার থাকবে না, আমি খুব খুশি হয়ে যাব। এই যে ছোট ছোট মানিয়ে নেওয়া বা মেনে নেওয়া, এই জিনিসগুলোই কিন্তু একটা সংসারকে সুন্দর করে তোলে। আর দেখা যায় সেই সম্পর্কটা যেমন সুন্দর হয়, পরিবারটাও অনেক সুন্দর হয়, সমাজের ক্ষেত্রে একটা ভালো বার্তা যায়। আর আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে, তাহলেও সে কিন্তু একটা ভালোবাসা, মানিয়ে নেওয়া, অ্যাডজাস্টমেন্ট, এই সমস্ত কিছুর পরিবেশে বড় হয়, যার প্রভাব কিন্তু একটা সময় তার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। খুব সকালবেলা যে আমিও ঘুম থেকে উঠেছি তা নয়, বেশ খানিকটা লেটেই উঠেছি। বাকি মা দেখলাম নিজের কাজকর্মে হাত দিয়েছে, তাই আমি উপরে গিয়েছিলাম, উপরের ঘরটরগুলো গুছিয়ে রেখে এলাম। আর তার সাথেই এরপর রান্নার তোড়জোড় করব। রবিবার, আবার এদিকে তোমরা দেখতে পাচ্ছ বাটা মাছ নিয়ে পরিষ্কার করতে বসেছি। আসলে বিষয়টা হচ্ছে বেশ কয়েকদিন ধরে প্রচুর নেমন্তন্ন বাড়ি গেছে, যার ফলে রিচ খাবার দাবার খেতে খেতে পেটের অবস্থা খুবই খারাপ। আর তার সাথে বাইরের খাবার এত বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে যে এরপর পেট এবং শরীর সবটাকেই একটু রেস্ট দেওয়ার দরকার আছে। তাই জন্য আমি আজকে স্থির করেছি, যদিও চিরাচরিত একটা মাংসের ঝোল ভাতের দিন, তাও আজকে ওই প্রথাটাকে একটু দূরে সরিয়ে একদম হালকা পাতলা রান্না করব, এই ডিসিশন নিয়েছি। আর ওই যে গতকাল রাত্রে একজন আমাকে বলে শুয়েছিল যে আজ সকালে তার পছন্দের খাবার বানাতে, এই যে দেখো তার প্রিপারেশান শুরু করে দিয়েছি। এই যে ভেন্ডি কাটছি, এটা হচ্ছে তার অন্যতম প্রিয় একটা খাবার বলা যেতে পারে। এই ঢ্যাঁড়সের ঝাল যদি সে পাতে পায়, তাহলে দেখা যায় যে সে অন্য কোনো খাবারের দিকে খুব একটা আর তাকায় না। তাতে মাছ মাংস তাকে না দিলেও চলে যায়, তবে ঢ্যাঁড়সের ঝালটা বেশ সুন্দর করে তাকে রান্না করে দিতে হবে। এই যে গরমকাল আসছে, এরপর তো বাড়িতে ভেন্ডি, ঢ্যাঁড়স, ঝিঙে, পটল, এগুলো তো মানে অহরহ আসবে। তবে গোটা গরমকাল প্রত্যেক দিন তাকে ঢ্যাঁড়স খাওয়ালেও সে কিন্তু এতটুকুও বোর হয় না, আর সে প্রত্যেক দিনই খুবই ভালোবেসে খায়। আজকে রবিবারের বাজারে মাংস হয়নি, এটা তো তার কাছে একটা বড় ঝটকা লাগবে সে ঘুম থেকে ওঠার পরেই। তাই তড়িঘড়ি আর কোনো চিন্তা না করে একটু ডাল চাপিয়েছি, আর তার সাথে তার প্রিয় ভেন্ডির তরকারি অবশ্যই দুপুরের মেনুতে রেখেছি। আচ্ছা একটা কথা বলো, আমি তো অনেক কথা বললাম, এতক্ষণ যে তোমরা আমার ব্লগটা দেখলে, আমার এই ব্লগটার কোনো অংশ কি তোমাদের এতটুকুও ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যেও। তোমাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আর যদি কিছু খারাপ লেগে যায় সেটাও মেনশন করে যেও, অবশ্যই সেই বিষয়টার উপর কাজ করার চেষ্টা করব। উপরের ঘরের কাজকর্ম সেরে এসে ওই যে তেজপাতা, শুকনো লঙ্কা, ওগুলোর একটা গতিমুক্তি করলাম। তারপরে স্নান সেরেছি, পুজো করেছি। বেটুর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কেচেছি। ছোট বাচ্চা, ওকে 2 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়ানোর একটা বিষয় থাকে, তো সেই দায়িত্বগুলোও পালন করছি। আর তার সাথে রান্নাবান্নার কাজও শুরু করেছি। আসলে ওইভাবে এখন আর এক মনে রান্না করার সুযোগ হয়ে ওঠে না, তো ওই জিনিসটাকে তো আমি এখন ভীষণই মিস করি। তবে করার তো কিছু নেই, এখন মেয়েকে সবার আগে প্রায়োরিটি দিতে হয়, আর এটাই আমার মনে হয় প্রত্যেকটা মায়ের প্রথম কর্তব্য হওয়া উচিত। তো ওই একটা করে তরকারি বসাচ্ছি, রান্না করছি, আর খানিক সময় ওকে নিয়ে খেলছি, খাওয়াচ্ছি, এইভাবেই দিন যাচ্ছে। আর দিন বেশ ভালোই যাচ্ছে, খুব যে খারাপ যাচ্ছে তাও কিন্তু নয়। গত রাতটা যদি পুরোপুরি না ঘুমিয়ে নির্ঘুম রাত কাটাতাম, তাহলে দেখা যেত এখন হয়তো ধৈর্যে ভাটা পড়তো তার বদমাইশিগুলো, যেগুলো এখন আমি এনজয় করছি। তার ছোট ছোট কথা বলা, শব্দ করা, হামাগুড়ি দিয়ে রান্নাঘরে আসা, আমার পিছনে বসে থাকা, টুকটাক এটা সেটা টেনে নামানো, ফেলা, ভাঙা, এই জিনিসগুলোতেই দেখা যেত খুব বিরক্ত হতাম, হয়তো এতটা এনজয় করতে পারতাম না। তবে ওই যে একটা মানুষের স্যাক্রিফাইস আমার কাছে কিন্তু দিনটাকে সুন্দর করে দিয়েছে, সাথে আমার বাচ্চার ভবিষ্যৎটাকেও অনেক বেশি সুন্দর করে তুলছে। এমন অনেক কথা বললাম যেগুলো হয়তো না বললেও চলতো, তবে ওই যে না বললেও কিছু কম বলা হয়।
তো বলা তো হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্নাও একদম শেষ মুহূর্তে। ডালটা এরপর ফোড়ন দেব, তাহলেই দেখা যাবে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। আজকে তো বলেইছিলাম একদম হালকা পাতলা সিম্পল রান্না করব। এখানে মুসুরির ডাল করেছি একদম পাতলা করে, আর তার সাথে বাটা মাছের ঝাল করেছি, আর ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করেছি। আমার হাজব্যান্ড আবার মাছের ঝাল ঝোল কিছুই খায় না, তার জন্য ভাজা মাছ রাখতে হয়। আর যেহেতু একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি মাছের ঝালটাতে, তাই বেটুর মাছটাও আজকে আর ঝালে দিইনি, ওটাও ভাজা রেখেছি। আর আমাদের 3 জনের জন্য বাকি মাছের ঝাল করলাম। রান্নাবান্নাও একদিকে যেরকম সেরেছি, তারই আবার ফাঁক করে টুকটাক যে কটা বাসন ছিল সেগুলোকেও মেজে একদম ঝামেলা মিটিয়ে ফেলেছি। এখন এই যে গ্যাসের চুলাটা মুছছি, এটা মুছে নেব। মুছে নিলেই মোটামুটি কাজকর্ম দেখা যাবে শেষ হয়ে গেছে। এরপর আবার ফাঁকা রিল্যাক্স অনেকটা সময় পাবো। আর এই সময়টা ফ্যামিলি টাইম, সবাই মিলে একসাথে খেতে বসবো, এনজয় করব। টুকটাক ঝগড়া হবে, মনোমালিন্য হবে, কথা কাটাকাটি হবে, খুনসুটি হবে, হাসাহাসিও হবে। তো সব মিলিয়ে এইভাবেই উইকেন্ডটা কাটাবো। আর বেশিরভাগ উইকেন্ড আমরা এইভাবেই কাটিয়ে থাকি। যদিও বিকালের দিকে এখন মেয়েকে নিয়ে একটু বেরোবার চেষ্টা করি, বা আগাগোড়া আগেও হয়তো বেরোতাম, তবে এত বাঁধা ধরাভাবে বেরোতাম না। তবে এখন মেয়ের দৌলতে ওটা একদম রুটিন হয়ে গেছে। ওয়েদার যদি ভালো থাকে, সে যদি ঘুমিয়ে না পড়ে, তবে দেখা যাবে তাকে নিয়ে নিশ্চয়ই কোথাও না কোথাও তার বাবা যাবে। আর মেয়ে তো এখন একা যেতে পারে না, মাকে প্রয়োজন হয়। তো ওইটা বোনাস আমার ক্ষেত্রে, আমাকে না নিয়ে তো যেতে পারবে না। আসলে বিষয়টা ওটা না, সে আমাকে না নিয়ে এমনিতেও যাবে না। তবে ভালো লাগলো তাই বললাম। দিনের এক পর্যায়ের কাজ এই সময় প্রায় শেষের দিকে। এই যে টুকটাক কিছু পরিষ্কার করার জিনিস, যেগুলো চোখে পড়বেই, আসলে আমি যতই বলি আজকে এই কাজগুলো করব না, থাক বাদ দেব, শরীর ভালো লাগছে না, কিন্তু ওই দিন শেষে আমি অপারগ, আমাকে করতেই হবে। আর যতক্ষণ না করব কেন জানি আমার কাছে মানসিক শান্তি থাকে না। তাই আমার মনে হয় শারীরিক কষ্ট হলেও ওই মানসিক শান্তিটা খুব ইম্পর্টেন্ট। তাই মনকে শান্ত করার জন্য এই যে আবার লেগে পড়েছি। এই কাজগুলো কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নেব। এরপর তো দুপুরবেলা আবার মানে একটু খাওয়া দাওয়া করতে সময় লাগবে, একটু সবাই মিলে পারিবারিক সময় কাটাবো। তো দেখা যাক দিনটা কেমন কাটে। এখন অবধি তো ভীষণ ভালো কেটেছে। আর তোমরা ছুটির দিনগুলো কিভাবে কাটাও? পরিবারের সাথে কাটাও নাকি বাইরে একান্তে কাটাতে পছন্দ করো? সেটা অবশ্যই জানিও। তোমাদের বাড়িতে কি ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে? যেরকম আমার বাড়িতে একটি বিচ্ছু আছে। এই যে এখন তোমরা একটা সুন্দর ভিডিও দেখছো, আমি এখানে সব কিছু গোছাচ্ছি, সে কিন্তু আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে। চলো আজ আর কথা বাড়াচ্ছি না, ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবার আসবো পরের দিন আরও একটা নতুন ব্লগের সাথে।